আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় না। এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই। আওয়ামী লীগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন বেল। এখন শত শত উকিল জেল কাটতেছে। এক, আমি ওদের পক্ষে না, আমি হইলাম আমার পক্ষে। আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ, এই দেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। এদেশ এমন নাও থাকতে পারে। আর সবার উপরে আছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াতাইজ্জু মান তাশাউ ওয়াতাজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাজে আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নেড আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন, বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন, আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে 6 মাস আটকে থাকে, আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই। হ্যাঁ, আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে, আমি এই কথাটা নিশ্চিত ভাবে স্বীকার করব। অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তোবা কোন লোক দোষী না, তাদেরকে জেল দিয়ে দিয়েছে। কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোনো আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক, কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে। আমি এটা চ্যালেঞ্জ করলাম। তো আমি সমস্ত কথা তো বলি, আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে, এই কথাটা কেউ বলে কিনা? কেউ বলতে পারবে না। আমি একজনের নাম বলি, তার নাম সিনিয়র অ্যাডভোকেট, তিনি আজকে পৃথিবীতে নাই, জনাব খন্দকার মাহবুব হোসেন। উনার নামে একটা মিথ্যা মামলা, গায়েবী, শেখ হাসিনা আমলে ছিল গায়েবী মামলা, আর এখন গায়েবীর চেয়ে আরো অনেক কঠিন মামলা। মাহবুব হোসেন সাহেব, তাকে যখন এই মামলাটা দিল, খন্দকার মাহবুব হোসেন সাহেব আমাকে বলেন, ফজলু তুমি মামলাটা তুমি মুভ করো। সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন, এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট, যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল, যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি, এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি, সেই জজ খন্দকার মাহবুব হোসেনের মামলাটা দুইটা কথা শোনার পরে বললো, ইয়েস, রুল স্টে 561 এতে